বাচ্চাকে কিভাবে চিবিয়ে খেতে পারবে তার জন্য আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করব। তো তার আগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমরা এমন ব্যস্ত সমাজে ও ডিজিটাল যুগে বসবাস করি, নিজেদের সুবিধার্থে বাচ্চাকে হাতে ফোন দেখিয়ে খাবার খাওয়াই যাতে বাচ্চাটি তাড়াতাড়ি খেয়ে নেবে। এই চিন্তা যে আমার বাচ্চার জন্য যে কতটা অন্ধকারে এবং কতটা ভয়ঙ্কর সমস্যার ভিতরে ঠেলে দেই তা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। প্রথমে বাচ্চাদেরকে ফোন বা টিভি দেখিয়ে খাওয়ালে আমি তোমাদের কাছে যতই টিপস শেয়ার করি কোনোটাই কিন্তু কাজ হবে না। তো তাহলে তোমরা এই ধরনের জিনিস থেকে বিরত রাখো বাচ্চাদেরকে। প্রথমে যখন তোমরা এই শক্ত খাবার বা বাচ্চাকে চিবিয়ে খাওয়ানো শেখাবে, কিছু অসুবিধার ভিতরে তোমরা কিন্তু সম্মুখীন হবে। তো আমি সেগুলো তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে বাচ্চা কিন্তু কান্না করবে, খেতে যাবে না। তারপর বাচ্চা খাবার খেলে কিছুক্ষণের পর সে বমি করে ফেলে দিতে পারে, খাবারটি কিন্তু গলায় আটকে যেতে পারে, এই একটা ভয় থাকতে পারে। কিন্তু বাচ্চার খাবার গলায় আটকায় গেলে কিন্তু সেটা বাচ্চা খেতে পারবে, কিন্তু শ্বাসনালীতে আটকে গেলে কিন্তু বাচ্চার কিন্তু সমস্যা হতে পারে। সো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আর চেষ্টা করবে এমন ধরনের খাবার দেবে যেটা বাচ্চা কিন্তু খেতে পারবে। এই যে দেখো আমি প্যানকেক দিয়েছি সেই 7 মাস থেকে। এই ধরনের ছোট ছোট খাবার দিয়ে কিন্তু বাচ্চাদেরকে অভ্যাস করতে পারো, যেমন কলা, তারপর জিয়া, মিষ্টি আলু, আলু, তারপর যে বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ, এগুলো। এই যে দেখো আমার বাচ্চা কিন্তু ফোন বা টিভি ছাড়া কিন্তু খেতে পারে।